ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা সকলেই কুরবানি করেছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবারে ইরশাদ করেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা আল্লাহ তাআলার দেওয়া চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে তারা আমি রব্বে কারীমের উদ্দেশ্যে কুরবানি করে, যাতে তারা আল্লাহ তাআলার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় ইয়াকুরাসমাল্লাহি আলাইহি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। রব্বে কারীম বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব তোমরা একটা বিষয় জেনে রাখো, তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ, যার কোনো শরীক নেই। রব্বে কারীম বলেন, তোমাদের ইলাহ হচ্ছে একজন, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ফালাহু আসলিমু, অতএব তোমরা আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করো, তোমরা তারই আজ্ঞাধীন হও, তোমরা তারই আয়াতধীন হও। ওয়া বাশশিরিল মুখবিতিন। রব্বে কারীম হাবিবকে বলেন, হে হাবিব, আপনি বিনয়ীদেরকে সুসংবাদ দিন, যারা বিনয় হবে, বিনয় চিত্তে আমি রব্বে কারীমের দরবারে আমার দেয়া বস্তুকে আমার নাম নিয়ে জবাই করবে, তাদের জন্য আপনি সুসংবাদ প্রদান করুন। এই কুরবানি করার ক্ষেত্রে একমাত্র আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করব, অন্য কারো উদ্দেশ্য আমার অন্তরের মধ্যে থাকতে পারবে না। যেমন সেই জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলার নাম ব্যতীত তারা আইয়াবে জাহেলিয়াতের যুগে তারা লাতুস জামানাত প্রতিবার নামে তারা মূর্তি তারা কুরবানি করত। রব্বে কারীম বলেন, আমি সেই বিধানকে উচ্ছেদ করে দিয়েছি, তোমরা এখন লাতুস জামানাতের নিয়তে তোমরা কখনো কুরবানি করবে না। আল্লাহ তাআলা বলেন, একমাত্র তোমরা আমি রব্বে কারীমের উদ্দেশ্যে তোমরা কুরবানি করবে। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে লোকগুলো তারা লাতুস জামানাত এগুলোর নামে তারা কুরবানি করে, যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব وأكثرهم لا يعقلون। রব্বে কারীম বলেন, বাহিরা সাহেবা আসিরা ওহামিকে শরীয়ত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফের তারা আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, তারা রব্বে কারীমের নিকট মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের অধিকাংশই হচ্ছে ওয়া আকসারুহুম লা তারা অধিকাংশ হচ্ছে জ্ঞানহীন, তাদের জ্ঞান নেই। যে জ্ঞান আমি রব্বে কারীম তাদেরকে দিয়েছি, যদি একটু তারা চিন্তা ফিকির করত, আরে যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রব ভিন্ন কেন আমি লাতুস জামানাত ইত্যাদির নামে কুরবানি করব? যদি সেই নিম্ন জ্ঞানটুকু তার অন্তরে থাকতো, তাহলে তারা এভাবে অন্য লাতুস জামানাত নামে তারা কখনোই কুরবানি করত না। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন, ওই প্রাচীন যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষগুলো তারা বাহিরা সাইবা এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রাণী তারা ওই তাদের প্রতিমার নামে তারা কুরবানি করে দিত, এই উদ্দেশ্যে তারা ছেড়ে দিত। কিন্তু উম্মত মুহাম্মাদি তোমরা শুনে রাখো, তোমরা একমাত্র আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য কুরবানি করবে।
মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে আসলো, তখনও এরকম একটি প্রথা চালু ছিল, রেওয়াজ চলতেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আমিরুল মুমিনিন হলেন, তখন মিশরে গভর্নর নিয়োগ করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তো সেখানে প্রথা ছিল, রেওয়াজ ছিল যে ওই মিশরের নীল নদী যখন পানি আসতো না, তখন তারা মানুষ বলি দিত। তারা সেই নীল নদীর নিকট ষোড়শী সুন্দরী রূপবতী নারীকে, মেয়েকে, যুবতী মেয়েকে নববধূর সাথে সজ্জিত করে সেই নীল নদের নিকট রেখে আসতো। আর তারা বলতো, এই মানুষকে, এই ষোড়শী সুন্দরী যুবতীকে ওইখানে দেওয়ার কারণে রাত এসেছে, বৃষ্টি এসেছে, এই দেব ধারণা দাঁড়িয়েছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শাসক নিয়োজিত হলেন, আমর ইবনুল আসকে যখন মিশরের গভর্নর বানালেন, লোকগুলো যখন ওই দিন চলে আসলো আর নীল নদের মধ্যে পানি দেখতে পেল না, তারা আবার সকল লোক সমবেত হয়ে আমর ইবনুল আসকে বলতে লাগলো, হে আমর ইবনুল আস, আমরা তো প্রতি বছর একজন যুবতী নারীকে সেখানে বলি দেই, সেই বলি দেওয়ার মাধ্যমে প্লাবন চলে আসে, পানি চলে আসে, আমরা এবছরও এই কাজটি করতে চাই। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিকট চিঠি প্রেরণ করলেন, ওহে আমিরুল মুমিনিন, তারা তো চাইতেছে এই বছরও মানুষকে বলি দেওয়ার জন্য, তারা চাইতেছে রূপবতী যুবতী মেয়েকে সেখানে নববধূর সাজে সজ্জিত করে সেখানে রেখে আসার জন্য। এই ব্যাপারে আপনি সঠিক ফয়সালা দিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই বিষয়টি জানতে পারলেন, তখন বললেন, আমর ইবনুল আস, তুমি শুনে রাখো, আমি তোমার নিকট এমন একটি চিঠি প্রেরণ করব, যে চিঠিটি প্রেরণ হওয়ার পর তোমার নিকট পৌঁছার পর তুমি নীল নদের নিকট গিয়ে এই চিঠিটি প্রেরণ করবে। সেই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন কি লিখেছিলেন, যে লেখাটি এখন পর্যন্ত ইতিহাসের পাতায় কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার চিঠির মধ্যে লিখেছিলেন, ওহে নীল নদ সমুদ্র, তুমি শুনে রাখো, তুমি যদি একমাত্র আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলে থাকো, তাহলে আমি রাসূলের সাহাবী হিসেবে তোমার নিকট বলি, তুমি যদি আল্লাহ তাআলার অধীনে চলে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি প্লাবিত হয়ে বৃষ্টির পানিতে তুমি পরিপূর্ণ হয়ে যাও। আর যদি তুমি বলো না, তুমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলো না, তুমি লাফুজ জামাত শয়তানের অনুসরণ করো, শয়তানের অনুসারী হিসেবে হয়ে যাও, তাহলে তোমার নদীর পানি আমাদের দরকার নাই, আমরা কখনো তোমার পানির প্রয়োজনে আসবো না, তোমার পানির কোনো দরকার নেই আমাদের। সেদিন কি ঘটেছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিকট পৌঁছার পর আমর ইবনুল আস লোকজনের মাঝে প্রচার করে দিলেন যে অমুক দিন নীল নদের নিকট সেই চিঠি প্রেরণ করা হবে। সেদিন মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে সমবেত হয়েছিল, জমা হয়েছিল। আজকে আমরা দেখব খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির পাওয়ার কি পরিমাণ রয়েছে। সেদিন তারা এই বিষয়টি জানার জন্য, স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য তারা ছুটে এসেছিল। যেদিন 3 তারিখ নির্ধারণ করার পর যেই দিন ওই সময় চলে আসলো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি ওই নীল নদীর মধ্যে প্রেরণ করা হলো। প্রেরণ করার পর সাথে সাথে আল্লাহ তাআলা এরকম ভাবে প্লাবন দিলেন, এরকম ভাবে বৃষ্টির পানি দিলেন, আল্লাহ তাআলা এরকম পানি দিলেন যে এখন পর্যন্ত ওই নীল নদীর পানি কখনো শুকায় না। রব্বে কারীম বলে, সব কিছু আমার বিধানেই হয়ে যায়, আমার নির্দেশেই হয়ে যায়, সুতরাং তোমরা যা কিছু করবা একমাত্র আমার সন্তুষ্টির জন্যই করবা। এবার রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে হাবিবকে বলেন, ওহে হাবিব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত কায়েম করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে প্রথমে সালাতের কথা, নামাজের কথা কেন এনেছেন? এই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে নামাজ যেরকম ভাবে একমাত্র তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকো, কুরবানিকেও একমাত্র আমি
রব্বে কারীমের সন্তুষ্টির জন্যই করবে। সুতরাং একমাত্র তোমার দিলের মধ্যে ইখলাস নিয়ত এরকম করতে হবে যে একমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য করতেছি। কেন এবার রব্বে কারীমের সন্তুষ্টির উদ্দেশ্যে করব না? রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওহে বান্দা তোমাদের সেই কুরবানির কোন বস্তু তো আমার নিকট পৌঁছায় না। রব্বে কারীমের ভাষায় লিয়াদাল্লাহ দুহুমুহা ওয়ালা দিবাউহা ওয়ালাকিন ইয়াদালুহুত তাকওয়া মিনকুম। রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্ত মাংস কোনো কিছু আমার নিকট পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছায়। তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি করতেছো, তোমাদের উদ্দেশ্যটা কি, সেটাই আমি রব্বে কারীমের নিকট পৌঁছাই। সুতরাং আমি আর আপনি কার জন্য কুরবানি করতেছি, কাকে দেখানোর জন্য কুরবানি করতেছি, এই উদ্দেশ্যগুলো ঠিক করে নিতে হবে, নিয়তকে খালিস করে নিতে হবে। আর বলতে হবে রব্বে কারীমের ভাষায়, রব্বে কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা তোমরা বলবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু একমাত্র সমস্ত জগতের সৃষ্টি, জগতের সরদার, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য। এই কথা তুমি তোমার জবান দ্বারা উচ্চারণ করো। এই কুরবানি কবুল হওয়ার জন্য চারটি শর্ত। কুরবানি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? চারটি শর্ত। আমরা এই শর্তগুলো যদি পালন করতে পারি তাহলে আমি আশা করতে পারি আমার কুরবানি রব্বে কারীমের দরবারে কবুল হয়েছে। তো আসুন জেনে নেই আমাকে যে চারটি কাজ করলে পরে আমার কুরবানিকে রব্বে কারীম গ্রহণ করে নেবেন। এক নম্বরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার নিয়তকে খালিস করে নিতে হবে, নিয়তকে শুদ্ধ করে নিতে হবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সহিহুল বুখারীর হাদিসের বর্ণনা নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। দুনিয়ার মানুষ তোমাদের প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল, তোমাদের প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। সুতরাং তুমি তোমার নিয়তকে খালিস করে নিতে পারো, একমাত্র আমি রব্বে কারীমের সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারো, তাহলে তোমার কুরবানিকে গ্রহণ করে নেওয়া হবে। তাহলে এক নাম্বার কাজ হবে নিয়তকে খালিস করে নেওয়া, নিয়তকে শুদ্ধ করে নেওয়া। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি হাদিস সুনানুন নাসাই 3140 নম্বর হাদিসের বর্ণনা, 3140 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু, আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না ওই আমলকে যে আমলের মধ্যে ইখলাস নেই, যে আমলের মধ্যে শুদ্ধতা নেই, যে আমলের মধ্যে আল্লাহ ভীতি নেই, যে আমলটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয় না, ওই আমলটা আল্লাহ তাআলা কখনো গ্রহণ করেন না। যে কোন আমল করব কাকে সন্তুষ্টি করার জন্য করব? আল্লাহকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তির হিজরত আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, তাহলে তার সেই হিজরতকে, তার সেই সফরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই গণ্য করা হবে। আমি আমার যে উদ্দেশ্যে করব সেই উদ্দেশ্যই কবুল করে নেওয়া। দুই নাম্বার যে কাজটি করলে পরে রব্বে কারীম আমার কুরবানি
করি তাহলে আমার কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা হারাম বস্তুর দ্বারা কুরবানি করার পর ওই কুরবানি রব্বে কারীম কখনো গ্রহণ করবেন না। এজন্য আমি যে কুরবানি করব আমার টাকাটা আমার অর্থ সম্পদটা যেন হারাম পন্থায় উপার্জিত হয়। 3 নাম্বার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে। 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে? শরীয়ত মোতাবেক করতে হবে। এখন শরীয়ত হুকুম দিয়েছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তুমি কুরবানি করবে, কিন্তু আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে বলতেছেন না আমার এটা দরকার নেই, গন্ধ সৃষ্টি হবে। রব্বে কারীম বলেন না, তোমাকে যদি আমি রব্বে কারীমের নিকট গ্রহণ করাতে হয় তোমার কুরবানিকে, তাহলে আমার উদ্দেশ্য হাসিল করার জন্য তোমাকে শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। শরীয়ত তোমাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক তোমাকে কুরবানি করতে হবে। এখন শরীয়ত না মেনে যদি আপনি আল্লাহ তাআলার নাম না নিয়ে যদি কুরবানি করেন আপনার কুরবানি হবে না। এই ব্যাপারে হাদিসে বর্ণনা ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, যে বস্তুর উপর যে জন্তুর উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে সেই বস্তু তোমরা আহার করো, আর যে বস্তুর উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না ওই পশুকে গ্রহণ করা হবে না, সেই বস্তু তোমার জন্য হালাল না। এজন্য 3 নাম্বার যে কাজটা হবে সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক আমাকে কুরবানি করতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে, কুরবানি কাউকে দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। যদি আমি কুরবানি করি তাহলে আমাকে মানুষ বলবে এটা তো অনেক বড় লোক, তারপর সে অনেক কুরবানি করতে পারে, এরকম দিয়া এরকম অন্তরে যদি আমার থাকে তাহলে আমার কুরবানিকে কখনো গ্রহণ করা হবে না। অনেকে মনের মধ্যে নিয়ত রাখে আমি যদি কুরবানি না করি তাহলে আমাকে সমাজের লোক কি বলবে, আমাকে আমার মেয়ের বাড়ির লোক কি বলবে। রব্বে কারীম বলেন তোমাকে তোমার মেয়ের বাড়ির লোক কি বললো, তোমাকে সমাজের মানুষ কি বললো, এইগুলো তোমাকে দেখা যাবে না। একমাত্র আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য তোমাকে কুরবানি করতে হবে। তাহলে 4টি শর্ত জানলাম, যে 4টি শর্ত যদি আমি আর আপনি পালন করতে পারি তাহলে আমার কুরবানিকে গ্রহণ করা হবে। এবার আসুন কুরবানি কার উপর আবশ্যক? কুরবানি ওই ব্যক্তির উপর আবশ্যক যেই ব্যক্তির নিকট 52.5 তোলা রূপের মালিক যে ব্যক্তি হয়েছে ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। এখন আমাদের একটা প্রশ্ন জাগে যে কুরবানির উপরেও কি পূর্ণ 1 বছর নেশাব অতিবাহিত হতে হবে কি? অর্থাৎ আমরা যাকাতের ক্ষেত্রে তো যে যাকাত ওই ব্যক্তিকেই দিতে হয় যে ব্যক্তি তার নেশাব পরিমাণ মালের উপর 1 বছর অতিবাহিত হয়েছে সেই ব্যক্তি যাকাত প্রদান করতে হবে। শরীয়ত বলে না, যে ব্যক্তি কুরবানি দিবে তাকে ওই পূর্ণ মালের উপর পূর্ণ বছর অতিবাহিত হওয়া জরুরি। বরং আপনি যদি ওই 10ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ পর্যন্ত আপনার নিকট 52.5 তোলা রূপের মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে কুরবানি করতে হবে, অথবা আপনার উপর কুরবানি করা আবশ্যক ফরজ। বর্তমান বাজার অনুযায়ী 52.5 তোলা রূপের মালিক হলে যে তাকে কুরবানি করতে হবে, বর্তমান বাজার অনুযায়ী 52.5 তোলা রূপের দাম কত? আজকে যদি আপনারা গুগলের মধ্যে চার্টেন দেখতে পাবেন যে 52.5 তোলা রূপের দাম বর্তমান বাজার অনুযায়ী আজকের বাজার অনুযায়ী 1,78,932 টাকা। এটা কোয়ালিটি হিসেবে বাড়তেও পারে আবার কমতেও পারে। তো সর্বনিম্ন হচ্ছে 1,78,932 টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপর কুরবানি আবশ্যক। যদি আপনি সেই 10ই জিলহজ থেকে 13ই জিলহজের মধ্যে এই পরিমাণ টাকার মালিক হন তাহলে আপনার উপর কুরবানি আবশ্যক। এখন আসেন যে আমি তো কুরবানি করবো যে আমার তো টাকা পয়সা নাই, আমার ছেলে আমাকে টাকা পয়সা দিয়েছে, এই টাকা দিয়ে কুরবানি এটা কি আমার নামে করবো নাকি আমার ছেলের নামে? এই প্রশ্নের জবাব হচ্ছে যেহেতু আপনি নেশাব পরিমাণ মালের মালিক নয়, আপনার নিকট সে পরিমাণ অর্থ সম্পদ নেই, এখন আপনার সন্তান আপনাকে টাকা দিয়েছে, এই কুরবানি আপনার ছেলের নামে করতে হবে। ওয়াজিব হয়েছে ছেলের উপর। কার নামে করতে হবে? ছেলের উপর। অনেক বাবা আবার বোঝে না, বলে বেটা আমি জীবিত থাকতে আবার তোর কুরবানি কিসে? কিন্তু শরীয়ত বলে যে বাবার উপর যেহেতু নেশাব পরিমাণ মালের মালিক বাবা এখন নেই, বরং
সন্তান মালিক হয়েছে, এখন সন্তানের উপর আবশ্যক ওয়াজিব হচ্ছে কুরবানি করা, আর বাবার নামে যদি করে সেটা হবে নফল। তো বাবার প্রশ্নের জবাব বলতে হয়, যদি বাবা বলে বেটা তোর কুরবানি করার দরকার কি, আমার উপর আমি করে দিয়েছি, তো ওই ছেলে যদি বলে যে বাবা তাহলে আজকের জুমার দিন নামাজ তুমি পড়ো, আমার করার দরকার নেই, এই চলবে? এটা যদি কোনো সন্তান বাবাকে বলে যে তোমার উপর তুমি যেহেতু তুমি পালন করলে চলবে, আজকের বছর জুমার নামাজ ফরজ তো তোমার উপর হয়েছে, আমার উপরও হয়েছে, এখন তুমি যদি আদায় করলে চলে তাহলে তুমি করো, আজকে আর আমার জুমার নামাজ পড়ার দরকার নেই। শরীয়ত হচ্ছে যার উপর আবশ্যক সেই কুরবানি করতে হবে, অন্য ব্যক্তি করলে চলবে না। যে ব্যক্তির উপর নেশাব পরিমাণ মালিক হয়েছে সেই ব্যক্তিকে করতে হবে। এবার আসুন, যদি কোনো স্ত্রী লোকের উপর সেই পরিমাণ অর্থ থাকে, যেরকম ভাবে আপনি স্ত্রীকে স্বর্ণ অলংকার ইত্যাদি উপহার দেওয়ার দ্বারা তার নিকট কতটুকু পরিমাণ সম্পদের সে মালিক হয়েছে, সেগুলো যদি একত্রিত করা হয়, তার আসবাবপত্রকে যদি একত্রিত করা হয়, যদি ১,৭৮,৯৩৫ টাকার সমপরিমাণ হয়, তাহলে তার উপর কুরবানি করা খরচ তাকে কুরবানি করতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কার উপর কুরবানি করা আবশ্যক। এবার আসুন কুরবানির দিনের কিছু আমল সম্পর্কে জানি। আমরা ওই ৯ জিলহজ থেকে আমরা ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ ৯, ১০, ১১, ১২, ১৩ এই ৫ দিন আমরা আইয়ামে তাশরিক অর্থাৎ আল্লাহ তাআলার বরকতের স্লোগান আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এটা আমাদের উপর বলা আবশ্যক। আমাদেরকে এই আইয়ামে তাশরিক পাঠ করতে হবে। মহিলারা এটা নিম্ন সুরে পড়বে, আর পুরুষদের জন্য আবশ্যক হচ্ছে উচ্চ সুরে এই তাকবীর সে পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা আমরা ৯ জিলহজ ফজর থেকে ১০ তারিখ থেকে ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত আমরা এই আমলটা করব। এবার আরেকটা বিষয় জেনে নিই যে কুরবানি কয় প্রকার। কুরবানি হচ্ছে ৪ প্রকার। কোন প্রকারের গোশত আমি খেতে পারবো আর কোন প্রকারের গোশত আমি খেতে পারবো না, এই বিষয়টা আমাদের জানা অতি জরুরি। কুরবানি হচ্ছে ৪ প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, দ্বিতীয় হচ্ছে নফল কুরবানি, তৃতীয় হচ্ছে মান্নতের কুরবানি, চতুর্থ হচ্ছে ওসিয়তের কুরবানি। এবার আসুন ওয়াজিব আর মান্নত কুরবানিটা হচ্ছে এটা সকলেই খেতে পারে, অর্থাৎ কুরবানি দাতা নিজে, তার ধনী গরিব আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা আছে সকলেই খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যেটা মান্নতের কুরবানি, মান্নত বা ওসিয়তের কুরবানি, ওই কুরবানির ক্ষেত্রে কুরবানি দাতা সেটা নিজে খেতে পারবে না এবং তার ধনী আত্মীয়ও খেতে পারবে না। এটা হচ্ছে একমাত্র গরিবের হক, তাকে দিয়ে দিতে হবে, তার জন্য সেটা হালাল। এজন্য এই কুরবানি যেটা ওয়াজিব এবং নফল কুরবানি, সেগুলো গোশতের প্রতি লক্ষ্য করে আমরা সেগুলোকে সেভাবে বর্ণনা করার চেষ্টা করব। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে কুরবানির গোশতটা কিভাবে বন্টন করতে হবে। উত্তম হচ্ছে ৩ ভাবে বন্টন করা, ৩ ভাগ করা। একটা হচ্ছে নিজের জন্য, আরেকটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আরেকটা ভাগ হচ্ছে গরিব দুঃখীর জন্য। এবার আসুন, যদি কারো পরিবারে এত পরিমাণ লোক থাকে যে যদি সে ৩ ভাগ করে তাহলে তার অন্তরে থাকি যত লোক থাকে তার চলবে না, তাহলে শরীয়ত বলে সেই ব্যক্তি যদি কাউকে নাও দেয় তারপরে তার কুরবানি। এখন আবার সমাজের মধ্যে কিছু লোক আছে ফিতনা সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। আমি কিছুদিন আগে এক লোককে শুনতে বলছি, লোকে বলতেছে ও হুজুররা নতুন নতুন মাসালা দেয়, এর বলে পাড়া প্রতিবেশী গরিবকে না দিলেও কুরবানি করবে। তো হুজুর কি এই কথা বলছে? হুজুর বলছে বেটা তুই যদি কুরবানি করার পর কুরবানির মাংস তার পরিবারে না হয় তাহলে তুই একা খা, ও সমাজের গরিবকে প্রতিবেশীকে দিতে হবে না। কারণ হচ্ছে তোরই হচ্ছে না, তুই প্রতিবেশীকে আর গরিবকে দিবে কি? তো ওইটা ওই না বলে হুজুর বলছে যে নিজে খাইলেই চলবে, অন্যকে দিতে হবে। শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে যদি আপনার সামর্থ্য থাকে, অর্থাৎ ৩ বন্টন করলে আপনার বাকি কিছু থাকে, আপনার পরিবার চলে, তাহলে আপনাকে এক ভাগ আপনার পাড়া প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে তাদেরকে দিবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ আপনার নিজের জন্য রাখবেন। এটা হচ্ছে উত্তম।
এজন্য আমরা সেভাবে বন্টন করার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে বন্টন করার ক্ষেত্রে আমরা অনুমান করে বন্টন করি না। অনুমান করে বন্টন করলে আপনার কুরবানির মধ্যে একটা সন্দেহ থেকে যায়। এজন্য অনুমান করে বন্টন করা যাবে না, বরং দাঁড়িপাল্লা মেপে বন্টন করতে হবে, তাহলে সেটার মধ্যে কি সত্যতা বেশি, সেটাই আসল সঠিক। এজন্য আমাকে দাঁড়িপাল্লা দিয়ে বন্টন করি, তারপর কুরবানি গোশত বন্টন করি। আরেকটা হচ্ছে শরীকানায় যদি আমরা কুরবানি করি, তাহলে সেই শরীকানার ক্ষেত্রে কিছু ঝামেলা থাকে। অনেকের নিয়ত খালাস না থাকার কারণে, যেমন ধরেন 6 জনের নিয়ত খালাস, 1 জনের নিয়ত খালাস, তাহলে এই কুরবানি অনেক ঝামেলা থাকে। এজন্য চেষ্টা করব যদি আমি একা কুরবানি দিতে পারি, একান্তে একটা ফায়দা হচ্ছে যদি একা দেই তাহলে নিজের নিয়তকে সঠিকভাবে খালাস করে দিতে পারি। এখন তো আবার পছন্দ করে যদি একা আবার এত টাকা দিয়ে কুরবানি করে দিই। তো কুরবানি করার ক্ষেত্রে যে 7 জন দিবেন প্রত্যেকের নিয়তটাকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন। কারণ অন্তরের মধ্যে যদি এতটুকু রিয়া না থাকে যে আমি কুরবানি করলে পরে মানুষ আমাকে অনেক কিছু বলবে, বাহবা দিবে, এই আশা ধারণা অন্তরের মধ্যে রাখা যাবে। আরেকটি বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে কুরবানির দিনের কিছু সুন্নাত আমল যেগুলো আমরা আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্তির পথে। এক নম্বর হচ্ছে কুরবানির দিন খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদেরকে গোসল করে নিতে হবে। গোসল করার আগে যে কাজটা সুন্নাহ সেটা হচ্ছে মিসওয়াক করা। দ্বিতীয়ত যে কাজটা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আমাকে নতুন পোশাকই পরতে হবে এটা আবশ্যক না। আপনার যে পোশাকটা আছে সেটা যদি আপনি আগে থেকে সুন্দর করে ধৌত করে এটাকে আয়রন করে রাখেন, পরবর্তীতে যখন আপনি ঈদগাহে আসবেন আসার পূর্বে যদি সেটার মধ্যে আতর বা সেন্ট লাগিয়ে আসেন, এটাই আপনার জন্য যথেষ্ট। তারপর যে কাজটা করব, আমাকে ঈদগাহ যাত্রার আগে কোনো কিছু না খাওয়া। এটা হচ্ছে কুরবানি ঈদের সুন্নাত আমল, যে কুরবানি ঈদে কোনো কিছু খাওয়ার পূর্বে ঈদগাহে চলে আসা, আর কুরবানির পর যে গোশত হয় সেই গোশতে পাক করে সেই গোশতের মাধ্যমে আহার করা হচ্ছে সুন্নাত। আরেকটি বিষয় হচ্ছে কুরবানির দিন যেহেতু কুরবানির একটা বিষয় রয়েছে, সেজন্য আগে ঈদের নামাজ পড়া, আগে কুরবানির নামাজ পড়ে নেওয়া হচ্ছে সুন্নাত। আর কুরবানির দিন যখন সে মাঠে আসবে, ঈদগাহে আসবে, একদিক দিয়ে আসবে আর যাওয়ার সময় অন্য রাস্তায় যাবে। আসার সময় জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে রব্বে কারীম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন সেভাবে কুরবানি করার